তো আশা করি সকলে ভালো আছো। তো বেশ কিছুদিন তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি বিশেষ কারণে। তো যাই হোক, আজকে তোমাদের জন্য নতুন একটা রিপোর্ট রাইটিং এর ক্লাস নিয়ে এসেছি এবং এই রিপোর্ট রাইটিংটা একটু ভিন্নধর্মী ইন দ্য সেন্স যে এতদিন আমরা নিউজ পেপার রিপোর্ট পড়ে এসেছি বা তোমাদের জন্য বিভিন্ন প্রকারের নিউজ পেপার রিপোর্ট আমি উপস্থাপনা করেছি এবং নিউজ পেপার রিপোর্ট কীভাবে লিখতে হয় সে বিষয়ে বিস্তারিত বিশদ আলোচনা বিশ্লেষণ কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তো আজকের এই ক্লাসে তোমাদের দেখো ম্যাগাজিন রিপোর্ট কীভাবে লিখতে হয়। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় রিপোর্ট রাইটিং আসে মূলত নিউজ পেপার থেকে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসে। তো তার সত্ত্বেও আমি তোমাদের চাইছি যে একটা ম্যাগাজিন রিপোর্ট লিখিয়ে রাখবো। ম্যাগাজিন রিপোর্টের প্যাটার্নটা কেমন হয়, তার লিখন শৈলীটা কেমন হয়, ধারাটা কেমন হয়, সে বিষয়ে যদি একটা সম্যক ধারণা নিয়ে তোমরা যেতে পারো এক্সাম হলে, আমার মনে হয় অনেকটা ভালো হবে এবং বেটার হবে। ইন কেস যদি চলে আসে এ ধরনের কন্টেন্ট এক্সামে, সেক্ষেত্রে তোমরা অ্যাটেন্ড করতে পারবে প্রপারলি। তো দেখো ম্যাগাজিন রিপোর্ট বেসিক্যালি কিভাবে আসে। ধরো তোমার স্কুলে একটা প্রাইজ গিভিং সেরেমনি হয়েছে, পুরস্কার বিতরণী উৎসব। তো তোমাকে বললো যে এবারে এই বিষয়টা নিয়ে একটা লোকাল ম্যাগাজিনে রিপোর্ট লেখো। সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব। এছাড়াও ধরো তোমার ক্লাবে, স্থানীয় ক্লাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, বা যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে, হ্যাঁ, হেলথ চেক আপ ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ইত্যাদি বিভিন্ন প্রকারের যে সামাজিক প্রকল্পগুলো আছে সে বিষয়ে কিছু একটা আয়োজন করা হয়েছে। যাই হোক, তো সে বিষয়েও কিন্তু ম্যাগাজিন রিপোর্ট লিখতে হতে পারে। তো যাই হোক, আজকে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা হলো প্রাইজ গিভিং সেরেমনি, অর্থাৎ স্কুলে পুরস্কার বিতরণী উৎসব আয়োজিত হয়েছে সে বিষয়ে আমরা একটা রিপোর্ট রাইটিং লিখছি। তো দেখো প্রথমে টাইটেল দেওয়া হয়েছে প্রাইজ গিভিং সেরেমনি। কি প্রাইজ গিভিং সেরেমনি, তারপরে আমরা কি লিখতাম, বাই এ স্টাফ রিপোর্টার লিখতাম, মনে পড়ে লিখতাম বাই এ স্টাফ রিপোর্টার, কিন্তু এখানে আমরা বাই এ স্টাফ রিপোর্টার লিখবো না, কি লিখবো, বাই XYZ। অ্যাকচুয়ালি এখানে যে রিপোর্টটা লিখছে তার নাম দিতে হয়, কি বললাম, যে রিপোর্টটা লিখছে তার নাম দিতে হয়। কিন্তু আমরা তো জানি যে পিএসসির যে পরীক্ষাগুলো হয় ডেসক্রিপটিভ এক্সামস, সেখানে ইউ শুড নট ডিসক্লোজ ইউর ওন আইডেন্টিটি। ওকে, নিজের আইডেন্টিটি কিন্তু ডিসক্লোজ করা মানে কোনোভাবেই যাবে না, যার জন্য আমাকে বাই XYZ দিতে হবে। দেখো জায়গার নামের জায়গায় আমি ABC দিলাম আর ডেটটা দিলাম, ওকে, সালটা দিলাম। এবারে আমরা শুরু করছি। দেখো বলছে ABC হাই স্কুল, ওই স্কুলের নামটাও কিন্তু ইমাজিনারি কাল্পনিক স্কুলের নাম দিয়ে দিলাম। ABC হাই স্কুল অর্গানাইজড প্রাইজ গিভিং সেরেমনি with much pomp and grandeur in the school auditorium on the Monday last. অর্থাৎ ABC হাই স্কুল কি করেছে, অর্গানাইজ করেছে, প্রাইজ গিভিং সেরেমনি অর্গানাইজ করেছিল উইথ মাচ পম্প অ্যান্ড গ্র্যান্ডিওর, যথেষ্ট জাঁকজমকতার সহিত। দেখো এখানে একটা ফ্রেজ ইউজ করেছি, উইথ মাচ পম্প অ্যান্ড গ্র্যান্ডিওর। এই মাচ পম্প অ্যান্ড গ্র্যান্ডিওর কথার অর্থ হচ্ছে জাঁকজমকতার সহিত। কোথায় আয়োজন করা হয়েছে, না ইন দ্য স্কুল অডিটোরিয়ামে। কবে আয়োজন করা হয়েছিল, না অন দ্য সানডে লাস্ট। তাহলে এখানে কিন্তু আমরা স্থান, সময় ইত্যাদি বলে দিলাম, ঠিক আছে, এবং তারিখ বলে দেওয়া হয়েছে। ওকে, দেখো এবার নেক্সট লাইনে আমরা কি করব, দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড অ্যাট 12 PM। প্রোগ্রামটা 12 PM এর সময় স্টার্ট হয়েছিল, ওকে, অ্যান্ড কন্টিনিউ টিল 3 PM, 3টে অবধি কন্টিনিউ হয়েছিল। দ্য স্টুডেন্টস হু পারফর্মড এক্সট্রাঅর্ডিনারিলি, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা অসাধারণ পারফর্ম করেছে, কোথায়, ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম। অ্যান্ড ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, এখানে প্রোগ্রাম কথাটা না দিলেও চলবে, এটা কেটে দাও। অ্যান্ড ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, ওকে, ওয়ার গিভেন হ্যান্ডসাম প্রাইজেস টু এনকারেজ দেম। ওকে, ওয়ার গিভেন হ্যান্ডসাম প্রাইজেস, তাদেরকে হ্যান্ডসাম প্রাইজ, হ্যান্ডসাম কথার অর্থ এখানে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে। তাদেরকে কেন দেওয়া হয়েছে, না টু এনকারেজ দেম, তাদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রেরণা যোগানোর জন্য। দেখো পরের প্যারায় লিখেছি, প্যারা চেঞ্জ করে লিখেছি, নেক্সট প্যারাতে কি লেখা হয়েছে দেখো, দ্য হোল প্রোগ্রাম ওয়াজ ডেকোরেটেড উইথ গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স। কি বলছে, দ্য হোল বিল্ডিং, হোল স্কুল বিল্ডিং, সমগ্র স্কুল বিল্ডিংটা ডেকোরেট করা হয়েছিল, সুসজ্জিত করা হয়েছিল উইথ গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স, ফুলের মালা দিয়ে, ঠিক আছে, গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স।
অ্যান্ড এনলাইটেন্ড ভিগোরাসলি, এবং খুব সুন্দর করে আলোকসজ্জিত করা হয়েছিল। এনলাইটেন্ড মানে আলোকসজ্জিত করা হয়েছিল, ভিগোরাসলি মানে হচ্ছে খুব সুন্দরভাবে এখানে। টু মার্ক দ্য ডে অর্থাৎ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। দিনটা কি না, দিনটা হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি। Most of the students and guardians and even the local people are present in the prize giving ceremony, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট, গার্জিয়ান এবং স্থানীয় মানুষেরা কিন্তু এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। ঠিক আছে, পরের লাইনটা দেখো, দ্য এমিনেন্ট স্পোর্টস পার্সন মিস্টার ওয়াই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট প্রোগ্রাম অ্যাজ দ্য চিফ গেস্ট। তো স্বনামধন্য, এমিনেন্ট মানে স্বনামধন্য, বিখ্যাত ক্রীড়াবিদ, স্পোর্টস পার্সন মিস্টার ওয়াই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট প্রোগ্রাম অ্যাজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হি ডেলিভার্ড এ ল্যাকোনিক স্পিচ। ল্যাকোনিক কথার অর্থ কি বন্ধুরা? ল্যাকোনিক কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ, ব্রিফ বাট short but meaningful, something that is short but meaningful, that is known as laconic. He delivered a laconic speech on the importance of discipline in human life, specifically in student life, এটাও দিতে পারো। ওকে, he also inspired the young students to be disciplined and punctual. সে ইয়াং স্টুডেন্টদের ডিসিপ্লিনড এবং মানে শৃঙ্খলা পরায়ণ এবং পাংচুয়াল মানে সময়ানুবর্তী হওয়ার জন্য কিন্তু তাদেরকে ইন্সপায়ার করেছিলেন। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ দ্য স্কুল পুট দেয়ার বেস্ট এফোর্ট টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল। হেডমাস্টার এবং স্কুলের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কিন্তু তাদের বেস্ট এফোর্ট দিয়েছেন এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। দেখো তারপরে বলছে, হি অলসো ডেলিভার্ড আ সিগনিফিক্যান্ট স্পিচ অ্যাড্রেসিং দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য গার্জিয়ানস। তো হেডমাস্টারও কিন্তু স্টুডেন্ট এবং গার্জিয়ানদেরকে অ্যাড্রেস করে, উদ্দেশ্য করে একটা তাৎপর্যপূর্ণ বক্তৃতা রেখেছেন। ফাইনালি দ্য মোস্ট অ্যাওয়েটেড প্রাইজ গিভিং সেরেমনি ওয়াজ স্টার্টেড। শেষ পর্যন্ত সেই বিশেষ মুহূর্ত, প্রাইজ গিভিং সেরেমনির বিশেষ মুহূর্তটা আয়োজিত হলো, শুরু হলো চিফ গেস্টের দ্বারা। যিনি চিফ গেস্ট ছিলেন তার মাধ্যমে শুরু হলো প্রাইজ গিভিং সেরেমনি, তার হাত দিয়ে শুরু হলো। অল দ্য স্টুডেন্টস হু আর এনলিস্টেড ফর গেটিং দ্য প্রাইজেস, যে সমস্ত ছাত্রছাত্রীরা এনলিস্টেড হয়েছিল প্রাইজ পাওয়ার জন্য, তারা কি করেছিল দেখো, ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ, বিভিন্ন ক্যাটেগরিতে যারা প্রাইজ পাওয়ার কথা ছিল যাদের, তারা সকলে কি করেছিল দেখো, স্টুড ইন দ্য কুই মানে লাইন, তারা লাইনে দাঁড়িয়েছিল। মেনটেনিং ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা মানে যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ হয়ে, ডিসিপ্লিন মেনটেন করে তা দাঁড়িয়েছিল। এবং কেমনভাবে দাঁড়িয়েছিল না, উইথ সাপ্রেসড এক্সাইটমেন্ট অ্যান্ড ডিলাইট, চাপা উত্তেজনা এবং আনন্দ সহকারে দাঁড়িয়েছিল। আফটার গেটিং দ্য প্রাইজেস from their respected teachers, the joy of the students knew no bounds, অর্থাৎ সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পুরস্কার পেয়ে স্টুডেন্টদের আনন্দের সীমা রইল না। At the end of the prize giving ceremony, এই প্রাইজ গিভিং সেরেমনির শেষে, একদম শেষে, এ শর্ট কালচারাল প্রোগ্রাম ওয়াজ হেল্ড, একটা ছোট্ট সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। টু এন্টারটেইন অ্যান্ড এনার্জাইজ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে এন্টারটেইন মনোরঞ্জন এবং তাদেরকে এনার্জি দেওয়ার জন্য, স্পিরিট দেওয়ার জন্য কিন্তু একটা শর্ট কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। দ্য ফেমাস শেক্সপিয়ারিয়ান ড্রামা মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এখানে দা হবে, দ্য মার্চেন্ট অফ ভেনিস ওয়াজ স্টেজড by the collaborative efforts of the students and the teachers. তো যাই হোক, একটা শেক্সপিয়ারিয়ান ড্রামা পারফর্ম করা হয়েছিল যার নাম হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এবং এখানে কোলাবোরেটিভ মানে কি যে আর কি কোলাবোরেশন, সহযোগিতা আর কি, ঠিক আছে, যে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক সহযোগিতায় এই শেক্সপিয়ারিয়ান ড্রামা দ্য মার্চেন্ট অফ ভেনিস পারফর্ম করা হয়েছিল। Their performance was highly praised by the audience. তাদের পারফরমেন্স কিন্তু অডিয়েন্সদের দ্বারা ভীষণভাবে প্রশংসিত হয়েছে। প্রেইজড মানে হচ্ছে প্রশংসিত আর কি, এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে এটাকে। দেন ইচ অফ দ্য স্টুডেন্টস, তারপর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ওয়াজ গিভেন আ সুইট বক্স, একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল। অ্যান্ড ফাইনালি দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ এ পজিটিভ নোট, এবং শেষ পর্যন্ত প্রোগ্রামটা কিন্তু একটা পজিটিভ নোট সহকারে সমাপ্ত হয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।